شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে পরিচয় করিয়ে দিচ্ছেন। রমাদান হচ্ছে ওই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমার হাবিবের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দিশারি হিসাবে যেই কিতাব আমি নাজিল করেছি যেই মাসে, সেটা হচ্ছে এই রমাদান মাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله। এটা হচ্ছে শাবান মাস চলছে এবং নিসফিন শাবান একেবারে আমাদের নিকটবর্তী সময়, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আম ক্ষমা ঘোষণা করেন। কিছু ব্যক্তি ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আম ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। এরকম একটা মুহূর্তে আমরা এত সুন্দর আয়োজন করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আর রমাদান তো একেবারে আমাদের নিকটবর্তী হয়ে গিয়েছে, আমাদের কাঙ্ক্ষিত সেই মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকেই দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ওগো রব্বুল আলামিন, আমাকে রমাদান পর্যন্ত, আমার হায়াতকে আপনি রমাদান পর্যন্ত বৃদ্ধি করে দেন। এই জন্য এটা গুরুত্ব কম হলে কি আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন? অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রমাদান মাস বোনাসের মাস। রমাদান মাসটা কি? বোনাসের মাস। আমরা দেখি আমাদের সিমে বিভিন্ন অফার দেয়, বিভিন্ন কিছুর মধ্যে অফার থাকে যে এটা কিনলে এত টাকা আপনাকে ফিডব্যাক দেওয়া হবে, এরপরে বাই ওয়ান গেট ওয়ান। আমরা বিভিন্ন শোরুমে গেলে দেখতে পারি লেখা, বাহিরে সাইনবোর্ডে লেখা থাকে বাই ওয়ান গেট ওয়ান, মানে হচ্ছে একটা কিনলে আরেকটা ফ্রি। এই রমাদান মাসটা হচ্ছে এরকম একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা বান্দাকে বোনাস দেওয়ার একটা মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এই মাসে অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা প্রতিদিন ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষকে এদিন আল্লাহ তাআলা মাফ করে দেন। প্রতিদিন রমাদানের প্রত্যেকটা দিন আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য জাহান্নামীকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য এই উত্তম একটা মাস একেবারে আমাদের নিকটবর্তী সময়ে, আমাদের এখনই সময় প্রস্তুতি গ্রহণ করার, যেহেতু গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে। এই জন্য এখন থেকে আমাদেরকে সম্পূর্ণরূপে ওই রমাদানের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আমাদের দেখা যায় আমাদের সমাজে যদি কোনো আয়োজন থাকে বা কোনো জিনিস যদি আমাদের সামনে থাকে, তখন আমরাকে ওইটাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আমরা প্রস্তুতিমূলক বিভিন্ন কার্যক্রম হাতে নেই কিনা? মনে করেন আপনার মেয়ের বিবাহ, আপনি বিভিন্ন রকমের প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নেবেন না? পূর্বে থেকেই চিন্তা করবেন, 1 মাস আগে থেকেই, 2 মাস আগে থেকেই কিভাবে এই বিবাহটাকে, আয়োজনটাকে আপনার সুন্দর করা যায়, মনোমুগ্ধর করে তোলা যায়। এইভাবে আমরা অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ শুরু করি, ঠিক কিনা? তো এই রমাদান মাস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, এই জন্য এই মাসের জন্য আমাদেরকে এই শাবান, রজব এবং শাবান থেকেই প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন, ঠিক কিনা?
অতএব সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা এখন থেকে রমাদানের জন্য সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ শুরু করে দিন। যার যেই সমস্যা আছে, যেন রমাদানে একেবারে আমরা ফারেক থাকতে পারি, রমাদানে যেন একেবারে আমি নিজেকে মুক্ত রাখতে পারি সমস্ত রকমের ঝামেলা থেকে, সমস্ত কিছু যেন নিজেকে মুক্ত রেখে রমাদানের রোজাগুলো যেন আমি ভালোভাবে আদায় করতে পারি, সেই চেষ্টা এখন থেকেই করতে হবে, ঠিক কিনা? রমাদানের কিছু স্পেসিফিক আমল আছে, এই আমলগুলোর দ্বারা এই রমাদানকে আল্লাহ তাআলা দামি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে দামি হওয়ার পিছনে এই রমাদান সবচেয়ে বড় যেই কারণ, সেটা হচ্ছে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছেন, রমাদানকে পরিচয় করে দিচ্ছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানকে পরিচয় করিয়ে দিচ্ছেন, রমাদান হচ্ছে ওই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম আমার হাবিবের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দিশারি হিসাবে যেই কিতাব আমি নাজিল করেছি যেই মাসে, সেটা হচ্ছে এই রমাদান মাস। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিচ্ছে। এর মানে হচ্ছে এই কোরআনের জন্য এই রমাদান মূল্যবান হয়েছে, দামি হয়েছে, ঠিক কিনা? যেরকমভাবে আমরা কাউকে যদি পরিচয় করিয়ে দিই অমুকে কার ছেলে, তখন বলি যে এই আব্দুল্লাহ হচ্ছে আব্দুর রহমানের ছেলে, এরকমভাবে পরিচয় করিয়ে দিই কিনা? বাবার পরিচয়ে ছেলেকে পরিচয় করিয়ে দিলাম যে আব্দুল্লাহ হচ্ছে ওই আব্দুর রহমানের ছেলে, এরকম পরিচয় করিয়ে দিই না আমরা? এর মানে কি আব্দুর রহমানকে দিয়ে এই আব্দুল্লাহকে আমরা পরিচয় করালাম। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই রমাদান হচ্ছে ওই মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছি। সুবহানাল্লাহ। অতএব এই মাসে বেশি বেশি কোরআন তো পড়তে হবে, ঠিক কিনা? পড়তে হবে না? এখন যারা জানি না তারা কি করব? আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোরআন পড়তে জানে না। আমরা যারা কোরআন পড়তে জানি না, এখন থেকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে, যে কোনো উপায়ে এই কোরআনকে পড়তে হবে। আমরা কোরআন এনে ঘরের মধ্যে সুকেসের মধ্যে সাজিয়ে রাখি। বলুন তো, এই কোরআনকে সাজিয়ে রাখার জন্য নাজিল হয়েছে? সাজিয়ে রাখার জন্য নাজিল হয় নাই। এক লোক বিদেশে থাকে, একটা উদাহরণ দিচ্ছি। এক লোক বিদেশে থাকে, তো সেই ব্যক্তি বিদেশে থেকে চিঠি পাঠাচ্ছে। তখন মনে করেন মোবাইলের যুগ ছিল না, তো চিঠি পাঠায়। চিঠি পাঠানোর পরে ওই ঘরের যে আপনার গৃহিণী, সে চিঠিটা, স্বামী চিঠি পাঠিয়েছে, এই মূল্যবান চিঠি, সেটা কি আর খুলে রাখা যায়? সেটা কি যত্রতত্র ফেলে রাখা যায়? উনি না খুলে না পড়ে সেটাকে আলমারিতে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। স্বামীর মোহাব্বতে সে চিঠিটাকে সুন্দর করে আলমারির ভিতরে সাজিয়ে রেখে দিয়েছে। এখন প্রথম চিঠি পাঠিয়েছে, আবার দ্বিতীয় চিঠি পাঠালো, সেই চিঠিও এরকমভাবে সাজিয়ে সুন্দর করে রেখে দিয়েছে। আবার তৃতীয় চিঠি পাঠালো, সেই চিঠিও সুন্দর করে সাজিয়ে রেখে দিল। এবার এদিক দিয়ে ওই মহিলার মেয়ে অসুস্থ হয়ে মারা গেল, মহিলাও অসুস্থ হলো, বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হলো। ওই লোক বিদেশ থেকে আসছে, আসার পরে বলছে আমার মেয়ে কোথায়? বলল আমাদের মেয়ে তো অমুক অসুস্থতা হয়েছিল, চিকিৎসার অভাবে চিকিৎসা না করাতে পেরে, আমাদের যেহেতু টাকা পয়সার সমস্যা ছিল, আপনি তো টাকা পয়সা পাঠাননি, যার কারণে আমি মেয়েকে চিকিৎসা করাতে পারিনি, চিকিৎসার অভাবে মেয়েটা মৃত্যুবরণ করেছে। এবার ওই লোকটা বলল, তুমি কি আমার চিঠি পড়ে দেখেছিলে? আমি যে তোমার কাছে চিঠি পাঠিয়েছিলাম, সেই চিঠিটা কি তুমি খুলে দেখেছিলে একবার? মহিলা বলে, না, আপনি চিঠি পাঠিয়েছেন, সেটাকে আমি কত সুন্দর করে সাজিয়ে আলমারির ভিতরে সুকেসে রেখে দিয়েছি। ওই লোক বলল, আরে তুমি যদি ওই চিঠিটা পড়তে, ওই চিঠিটা যদি তুমি খুলতে, তাহলে ওইখানেই তোমার সমস্ত কিছুর সমাধান দেওয়া ছিল। আমি ওইখানে টাকা পাঠিয়েছিলাম, ওই চিঠির ভিতরে টাকা, ওই খামের ভিতরে টাকা দিয়ে তোমার কাছে পাঠিয়েছিলাম, তাহলে তো আমার মেয়ের চিকিৎসা হতো, আমার মেয়ে বিনা চিকিৎসায় মারা যেত না। আচ্ছা বলুন তো, এই যে বুকামি করলো, এটা কি আমরা কি সাধারণ সেন্সে এটা কি আমরা স্বামীর মহাব্বত বলতে পারি না বুকামি বলতে পারি? বুকামি। তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের কাছে একটা বার্তা পাঠালেন, চিঠি পাঠালেন। এখন আমরা যদি এই চিঠিটাকে, এই বার্তাটাকে না পড়ে, কোনোদিন ধরেও দেখলাম না, খুলেও দেখলাম না, সুন্দর করে কোরআন, আল্লাহর কালাম, কত দামি জিনিস, আহারে এটা কি খোলা যায় নাকি, এই চিন্তা করে এটাকে নিয়ে সুন্দর করে আলমারির ভিতরে, সুকেসের ভিতরে রেখে দিলাম। বলুন তো এটা কি আল্লাহর প্রতি মোহাব্বতের প্রকাশ হবে নাকি বুকামি হবে? বলুন তো, বুকামি হবে। আল্লাহর প্রতি মোহাব্বত তো তখনই হবে যে আমার মালিক কি আমার কাছে পাঠালেন, তিনি আমার জন্য কি লিখে দিয়েছেন পড়ে দেখি না। যখন আমি পড়তে পারবো, যখন আমি পড়বো, তখনই বুঝতে পারবো যে আসলে আমি আল্লাহর প্রতি প্রকৃত মোহাব্বত দেখাতে পেরেছি, ঠিক কিনা? এই জন্য যারা কোরআন পড়তে পারিনি, রমাদান মাস এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আমাদের এই রমাদানে, কোরআন নাজিলের মাস। এই কোরআন নাজিলের মাসে আপনি কোরআন পড়বেন। এমনিতে যদি আপনি কোরআন পড়েন এক হরফে কয়টা নেকি? 10টা নেকি। মাশাআল্লাহ, এই এলাকার মানুষ অনেক সচেতন, মাশাআল্লাহ, ভালো লাগলো। অনেক এলাকায় গেলে বলতে পারে না কয়টা নেকি, প্রতি হরফে কয়টা নেকি? 10টা। এটা হচ্ছে কি রমাদান ছাড়া। আর রমাদানে যদি আপনি পড়েন, রমাদানে একটা নেকামল করলে ওই নেকামলের বদলা 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ।